কোনো সলিড মেটেরিয়ালে হিট দিই তাহলে তার লেন্থ ইনক্রিজ করবে, এরিয়া ইনক্রিজ করবে, ভলিউম ইনক্রিজ করবে। তাহলে লেন্থ ইনক্রিজ করবে তার জন্য যে কনস্ট্যান্ট সেটা হচ্ছে আলফা, এরিয়া ইনক্রিজ করার যে কনস্ট্যান্ট সেটা হচ্ছে বিটা, আর ভলিউম ইনক্রিজ করা হচ্ছে গামা। তাহলে আমরা আলফাটাকে কি বলবো? লিনিয়ার এক্সপানশন অফ সলিড, কোফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন। বিটা হচ্ছে কোফিশিয়েন্ট অফ এরিয়া এক্সপানশন অফ সলিড, গামা হচ্ছে কোফিশিয়েন্ট অফ ভলিউম এক্সপানশন অফ সলিড। তাহলে আলফা বিটা গামার মধ্যে একটা রিলেশন আছে, আলফা ইজ ইকুয়ালস টু বিটা বাই টু ইকুয়ালস টু গামা বাই থ্রি। তাহলে এই রিলেশনটা আমরা ডিরাইভ করব। দেখো যদি একটা এরিয়া আমরা নিই, সলিড মেটেরিয়ালের এরিয়া এ নিই, এইটাকে যদি আমরা হিট দিই তাহলে এরিয়াটা ইনক্রিজ করবে, তাই তো? তাহলে এরিয়া ইনক্রিজ করে এডাস্ট হলো, এডাস্ট হবে। এই এরিয়া এটা কি, আমরা ধরো একটা স্কোয়ার নিলাম, তাহলে লেন্থ কত প্রত্যেকটা? এল। এই এরিয়ার ফর্মুলা কি? এল স্কোয়ার। তাহলে এইটাকে যদি ডিফারেন্সিয়েট বোথ সাইড করি তাহলে এটা ডিএ লিখবো, ইজ ইকুয়ালস টু 2L ডিএ লিখবো, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। আচ্ছা, ডিএ বা ডেলে একই ব্যাপার। তাহলে ডেলে মানে এরিয়ার চেঞ্জ, ডিএ মানেও ভেরি স্মল এলিমেন্টাল চেঞ্জ অফ এরিয়া। তাহলে চেঞ্জ অফ এরিয়া, তাহলে ডিএ মানে আমরা কি জানি? এ বিটা ডেল্টা টি বা ডিটি, আর এটা 2L ডিএল মানে এল আলফা ডিটি। দেখো ডিটি ডিটি কেটে গেল। আচ্ছা, এরিয়া মানে এল স্কোয়ার, তাহলে বিটা 2L স্কোয়ার আলফা লিখবো। তাহলে এল স্কোয়ার কেটে গেল, বিটা ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু আলফা চলে এলো। দেখো ফার্স্ট যেটা লিখেছি আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 চলে এলো। এবার ভলিউমটা দেখবো। তাহলে দেখো এর ভলিউম হচ্ছে গিয়ে, যদি আমরা একটা কিউব নিই তাহলে কিউব মানে প্রত্যেকটা সাইড সেম, তাহলে এল 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 সব এল। তাহলে একে যদি আমরা হিট দিই তাহলে হিট দেওয়ার ফলে আমাদের কি হবে? এর ভলিউমটা ইনক্রিজ করবে। তাহলে ভলিউম যদি ইনক্রিজ করে তাহলে দেখো এটা, তাহলে ভি ড্যাশ। তাহলে আমরা ভলিউমকে কি লিখতে পারি? এল কিউব লিখতে পারি। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে ডিভি ইজ ইকুয়ালস টু 3L স্কোয়ার ডিএল লিখতে পারি। তাহলে ডিভিকে ভি গামা ডিটি লিখতে পারি। 3L স্কোয়ার ডিএলকে কী লিখবো? এল আলফা ডিটি, তাই তো? তাহলে ডিটি ডিটি কেটে গেল। এই ভলিউম মানে কী লিখবো? এল কিউব গামা ইজ ইকুয়ালস টু 3L কিউব আলফা, এল কিউব কেটে গেল, গামা বাই 3 ইজ ইকুয়ালস টু আলফা। তাহলে কনক্লুশন হচ্ছে দেখো আলফা ইকুয়ালস টু গামা বাই 3, আর এখানে আলফা ইকুয়ালস টু বিটা বাই 2। কনক্লুশন হচ্ছে আলফা ইজ ইকুয়ালস টু বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3। ব্যাস, এটা চলে আনসার।